হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো একটা নতুন রেসিপি, সেটা হলো মুড়িঘণ্ট। তো মুড়িঘণ্ট বানানোর জন্য কি কি প্রয়োজন, এই মশলাগুলো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে দেখো মাছের মাথা, কেটে রাখা আলু, এগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে গোবিন্দভোগ চালও ছিল। তো এরপর আমি কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে তাতিয়ে নেব। তো দেখো তেলটা তেতে গেছে। এবার আমি যে মাছের মাথাগুলো রেডি করে রেখেছিলাম, সেই মাথাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখো মাছের মাথাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি বাকি তেলটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর এলাচ দিয়ে দেব। তো দেখো এগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার যে আমার কেটে রাখা আলুগুলো রেডি করা ছিল, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমাদের কাছে অপশনাল, তোমরা যে যেভাবে খুশি দিতে পারো। তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছিল, তাই আমি এভাবেই দিয়ে দিলাম। তারপর আমি লবণ, হলুদ, গরম মশলা পাউডার আর শুকনো লঙ্কা পাউডার সেটা আমি দিয়ে দিলাম। তো এরপর আমি ভালোভাবে নেড়ে নিয়ে যেই গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দিলাম। তো এবার আমি 5 মিনিটের মতো ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো দেখো জল দেওয়ার পর জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমাকে মনে করতে হবে যে হয়তো হওয়ার দিকে। এবার আমাকে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার আর চিনি। আর ঘিটা হচ্ছে অপশনাল, আমি দিয়েছিলাম কারণ ঘিটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো ঘিটা দিলে পরে আমার মনে হয় যে মুড়িঘণ্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আর এতে আরও খেতে আরও অনেকটা ভীষণ ভালো লাগে। তো দেখো সম্পূর্ণ আমার মুড়িঘণ্ট রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখো দেখে কেমন লাগছে। আশা করি তোমাদের এই রেসিপিটা সবার ভালো লাগবে, আর তোমরা বাড়িতেও এইভাবে একদিন ট্রাই করবে। একদিন কেন, তোমরা যতদিন পারো ট্রাই করো। তো চলো, আশা করব তোমাদের এই ভিডিওটা সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল